মাসিমণি, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। বসুন না। তা হঠাৎ কি এমন দরকার পড়লো যে আমাকে ডেকে পাঠালে? আসলে আপনাকে একটা খুব ভালো খবর দেওয়ার আছে। ভালো খবর? আজকাল কোনো খবর আছে শুনলেই মনটা যেন কেমন হয়ে যায়, ভয় করে। না মাসিমণি, এই খবরটা শুনলে সবারই খুব ভালো লাগবে। যা, ভালো হলেই ভালো। আন্টি, মা কোথায়? ও মা তো, মা এক্ষুনি আসছে বাবা। তুমি তুমি এই পুতুলগুলো নিয়ে খেলো, মা আসছে 2 মিনিটে। হ্যাঁ মাসিমণি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, আমি এটা রেখেই আসছি। বসুন। খুব মিষ্টি তুমি। কি নাম তোমার? টুইটি। মা, মায়ের ঘুমিয়ে গেছে। ও ঘুমিয়ে গেছে? তাহলে ওকে আস্তে করে শুয়ে দাও। ধরো করে নাও। যাও, ওকে বিছানায় গিয়ে শুয়ে দাও, কেমন? যাও যাও যাও। অবাক হচ্ছেন তাই না মাসিমণি? অবাক হওয়াটাই স্বাভাবিক। আমি নিজেও কোনোদিনও ভাবতে পারিনি যে চিকু আর টুইটি আমার জীবনের একটা অংশ হয়ে যাবে। এটা তো খুব ভালো কথা পরম। তুমি নতুন করে বাঁচা শুরু করেছো। সবার জীবনে তো সেই সুযোগ আসে না। সেটা আপনি ঠিক বলেছেন মাসিমণি। চিকু টুইটি ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না এখন। আজ বুঝতে পারছি সেট, সেদিন তুই কেন পরমাকে তোর বেঁচে থাকার খবরটা জানাতে চাসনি। এখন মনে হচ্ছে তুই বোধহয় ঠিকই করেছিলিস। মাসিমণি, তুমি কেমন আছো? ভালো আছি। এতদিন পর তোমার মনে পড়লো আমাদের কথা? না না না, আমি কদিন একটু আশ্রমের কাছে বাইরে গিয়েছিলাম, সেই জন্যই। ভালো আছিস তো? ভালো আছি। কিন্তু আমার ডাকে সাড়া দিয়ে আজ এখানে চলে এসেছে। রাশি, কিন্তু কোন বিশেষ কারণে আমাকে আজকে ডেকে পাঠিয়েছো সেটা কিন্তু এখনো জানতে পারলাম না। বলবো মাসিমণি, বলবো। 1 মিনিট। হিয়া, হিয়া, হ্যাঁ চট করে এসো। বলো। এই তো সবাই এসে গেছে। এবার আমি একটা ঘোষণা করব। ঘোষণা? হ্যাঁ, আসলে আপনাদের সবাইকে একটা সুখবর দেবার আছে। কি সুখবর দেওয়ার আছে শুনি? বলছি, 1 মিনিট দাঁড়াও। হিয়া, আচ্ছা কালকে তারিখটা কত বলো তো? কাল তো 14th Feb, ভ্যালেন্টাইন্স ডে। একদম ঠিক বলেছ। আর ভ্যালেন্টাইন্স ডে মানেই ভালোবাসার দিন। আর কালকের এরকম ভালো দিনে অশ্মি আর ওর সহকর্মী বা ওর বন্ধুও বলতে পারো, রিজু, ওদের রেজিস্ট্রি ম্যারেজ এই বাড়িতেই হবে। রেজিস্ট্রি ম্যারেজ মানে? আমি তো পুরো বিষয়টাই বুঝতে পারছি না। আমি জানি তোমাদের কারোরই বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। প্রথমে অশ্মিও, আমি ওকে অনেক বুঝিয়েছি। তারপর ও নিজের জীবনটা আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অশ্মি, আমি খুব খুশি হয়েছি যে তুই নতুন করে তো জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিস। এভাবে তো বাঁচা যায় না। আমার যে কি ভালো লাগছে অশ্মি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এবার তুমি দেখো, সব ভালো হবে। তুমি খুব সুখী হবে অশ্মি, খুব সুখী হবে। না মানে সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে
আমি আমি একদম খুশি হইনি, মানে আমাদের লিটল প্রিন্সেস আমাকেই কিছু বললো না, নেগলেক্টেড হয়ে গেলাম সব। ছোটদা হ্যাঁ, তুই প্লিজ রাগ করিস না। দেখ এরকম কোনো ব্যাপার নেই, আমিও মানে হঠাৎ করে না হঠাৎ করে যাই হোক, মানে আমি খুশি হইনি। I'm very happy. I'm very happy for you. All the best and be happy together. কিন্তু রাশিদ বলছি যে মানে একদম তো সময় নেই, শুধু কালকে দিনের বেলাটা কেনা কাটা কখন কি যাবে, তোমরা সবাই আছো তো? আচ্ছা হিয়া বলো সবকিছু ম্যানেজ হয়ে যাবে কিনা? বৌদি তুমি একদম টেনশন করো না, সব ম্যানেজ হয়ে যাবে। দেখেছো? আমরা একটা কাজ করি, চলো সবাই মিলে ঘরে বসে প্ল্যান করে ফেলি। হ্যাঁ তাই ভালো। চল অস্মিদি চলুন মাসিমণি, এসো। চলুন মাসিমণি। আচ্ছা চলো 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 তুমি যাবে তো? আচ্ছা, মানে আমি দোষটা কি করলাম বলো? মিস্টার চ্যাটার্জিকে দিয়ে দিতে তো তোমরা। আগে চল না। বড়দা ভাই তুমিও চলো, এসো। প্রয়োজন আছে তো? চল। সবার মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করছি। সবাই যদি একটুও ভালো থাকে তাতেই আমি খুশি। মিলি, আজ সবার মাঝখানে মিলির কথা খুব মনে পড়ছে। ওর বিয়েটাও তো আমরা কত ভালো করে দিতে পারতাম, কিন্তু মিলি এটা কি করলো? কেন করলো এটা? ও ভালো আছে তো? ওকে ওকে রিক কোনো কষ্ট দিচ্ছে না তো? কিন্তু আছে কোথায়? জাহান্নামে গেছে, জাহান্নামে গেছে। কি বলে যাচ্ছ তুমি তখন থেকে? হ্যাঁ বলেই যাচ্ছ তখন থেকে, পড়ে গেছো বলছো? তুমি কি পাথর হয়ে গেছো? তোমার মন বলে কিচ্ছু নেই আর তোমার ভেতরে? হ্যাঁ কেন ভাববো বলো তো আমি ওর কথা? কেন ভাববো আমি? আমাদের বাবা ঠাকুর তারা যে শিক্ষা, যে আদর্শে আমাদের বড় করেছেন না, সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে ওই মেয়ে। ওর কথা কেন ভাববো আমি? আমি চাই তুমিও ভাববে না ওর কথা, কিছু ভাববে না। আমি তা পারবো না, তুমি আমায় মেরে ফেললেও আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। বোঝো না, মিলি তো আমার মেয়ে, পেটে ধরেছি 10টা মাস, আদরে ভালোবাসায় তিলে তিলে গড়ে তুলেছি। ও যদি কষ্টে থাকে, খারাপ থাকে, ওর চোখ থেকে যদি এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, আমার বুকটা ফেটে যাবে। আমি পারবো না। মিথ্যে সব ভুল, এগুলো কেন বুঝতে পারছো না তুমি? এগুলো সব ভুল, সব ভুল। মন থেকে মুছে ফেলো ওকে, মুছে ফেলো, আমিও মুছে ফেলবো, সব মুছে ফেলো। চেষ্টা করবো? কি বলছো তুমি? ভক্তি, ও মা ও কি করে মুছে ফেলবে ওর সন্তানকে? ভর্তি ভর্তি ও ভর্তি, তুমি আমায় বাঁচাও ভর্তি। বড্ড দেখতে ইচ্ছে করছে, একবার একটু নিয়ে চলো না, আমি একবার দেখে চলে আসবো কিরকম আছে, খেতে পেয়েছে কিনা, কি করছো বলো তো? পেয়েছে কিনা আমি জানি না। আচ্ছা একই কথার প্রলাপ বকে চলেছো তখন থেকে, তুমি কেন বুঝতে পারছো না যে ও আমাদের কাউকে মনে রাখিনি, আমাদের সবাইকে ভুলে ফেলেছে? আবার সে একই কথা বলে চলেছে, দেখেছো তো? শোনো শোনো, আমার কথা শোনো। আমাদের সবার চোখের সামনে তুমি তো দেখলে কি হলো। হ্যাঁ, ওই ছেলেটার হাত ধরে চলে গেল, একবার ফিরেও তাকালো না আমাদের। ওকে একবার যা কপালে ছিল হয়ে গেছে, হয়ে গেছে। এটা ভালো থাকো, রাধে মাধব দেখো। বলছি ঠাকুর ভালো আছে তো? খেয়েছে তো রাত্রে? ওরা শুনছে না, একবার একটু নিয়ে চলো দেখে আসি। ও ওদের বাড়িতে নিয়ে গেছে তো মিলিকে, খেয়েছে কিছু ভালো হয়? আমরা যা খবর পেলাম, ওকে ওই বাড়িতে নিয়ে যায়নি রে। ও বাড়ির লোকেরা বিয়েটাকে ভালো করে মেনে নেয়নি, তাই রিক সাহস করেনি মানে ওই বাড়িতে নিয়ে যেতে।
সমু, এটা নিয়েই এতক্ষণ আমরা কথা বলছিলাম। ওই বাড়িতে যদি না গিয়ে থাকে তাহলে কোথায় কোথায় যেতে পারে? সাথে আমাদের মিলিটা তো রয়েছে না, আমাদের তো ওকে নিয়ে চিন্তা। রাশি তো জানতে পারে মিলি কোথায়। রাশিকে একটা ফোন করে দেখ না রে। হ্যালো, কি বলছে? একটা খবর আছে। কি খবর? কাল তো ভাদুরে নিবাসে উৎসব। কাল অশ্মির বিয়ে। রাশি নিজে দাঁড়িয়ে থেকে সেই বিয়েটা দিচ্ছে। বেচারি মিলি কে জানে কোথায় আছে। রিক, তুমি কোথায় রিক? কাল থেকে তোমার জন্য ওয়েট করছি। তুমি কি একবারও আসবে না? খুব খিদে পেয়েছে। কিরে, এখনো পর্যন্ত ভাত ওঠেনি কেন? গোল গোল আরে খাচ্ছি খাচ্ছি মানে তোর এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি চটকে। দাঁড়িয়ে এসেছি এখানে পৌঁছবে। কখন খেতে দিয়েছি? খেতে যাসনি কেন? কিরে, আমার খিদে নেই। খিদে নেই মানে? রাগ আছে ষোলো আনায় তো তোর? কি হয়েছে মিলি, রাগ করেছিস? তুই দুষ্টুমি করবি আর আমি মা হয়ে বকবো না? হ্যাঁ, খিদে নেই। দাঁড়া, আমি একে খাইয়ে দিচ্ছি। জল দে তো একটু হাতে চটকে। আয়, খিদে নেই বললে হয়? ফের আমার দিকে নে, হাঁ কর। আয় আয় আয়, রাগ করে না, রাগ করে না, সব রাখবে। ফিরবি না তো? বেশ ঠিক আছে, যখন শ্বশুর বাড়ি যাবি হাত পুড়িয়ে খেতে হবে, দেখবি তখন মার কথা মনে পড়বে আর কেমন চোখ থেকে টপ টপ করে জল পড়বে। হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। এই যে নবাব নন্দিনী, এখানে দাঁড়িয়ে রয়েছো? এই নাও, এই 4টে মুড়ি খেয়ে আমায় উদ্ধার করো। আর শোনো, এইসব ন্যাকামো কান্না বন্ধ করো তো। আরে নাও, ধরো। এর থেকে বেশি কিছু দেওয়ার আমার সাধ্য নেই। তা এই বয়সে ছেলে আমায় রোজগার করে খাওয়াবে তা নয়, উটকো ঝামেলা নিয়ে এসে ফেলেছে আমার ঘরে। এখন তাকেই বসো, ভাল লাগে না। মিলিটা যে কি করলো, এত কিছু করেও আমি ওর বিয়েটা আটকাতে পারলাম না। ঘুমোতে যাবে না? কি ভাবছো মিলির কথা? মিলি যে কেন এরকম করলো আমি এখনো বুঝতেই পারলাম না। রাশি, দেখবে সব ঠিক হয়ে যাবে। ও আর বাই দ্য ওয়ে, তুমি ও বাড়িতে অশ্মির ব্যাপারটা বলেছো? না, এখনো জানানো হয়নি। আর কি করে বলবো বুঝতে পারছি না, কারণ ও বাড়ির সবার যা মনের অবস্থা তাতে। হ্যাঁ, মানে এই জন্য আমি বলছিলাম যে মানে বিয়েটা যদি আরেকটু সময় নিয়ে দেওয়া যেত। আসলে আমরা এত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে সবাই যাচ্ছি না, যদি হাতে একটু সময় নিয়ে সবকিছু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে করা যেত বেটার হতো না না? উজ্জ্বল, এমনিতেই অনেক দিন হলো অশ্মির ওপর আমরা ঠিকঠাক নজর দিতে পারিনি। বিশেষ করে মা মারা যাওয়ার পর, যখন ওর আমাদেরকে খুব দরকার ছিল। আর আমরা তখন এমন নানান কাজে ব্যস্ত হয়ে গেছিলাম যে ওকে সময় দিতে পারিনি। তখনই অশ্মি আস্তে আস্তে একা হয়ে গেছিল। দেখ, আমরা তখন বুঝতে পারিনি, কিন্তু এখন তো বুঝতে পারছি। সেটা যদি হয় আমরা ওর পাশে থাকবো, আমরা ওকে সময় দেব, কিন্তু বিয়েটা। হ্যাঁ,
আমরা তো ওর সাথে সব সময় আছি, কিন্তু ওর এক বিশেষ বন্ধুর প্রয়োজন, যে ওকে বুঝবে, সব সময় ওর পাশে থাকবে। তাহলে রাশি তুমি বলছো যে রিজু ওর সেই বিশেষ বন্ধুটা যে যে ওর পাশে থেকে ওকে ভালো রাখতে পারবে? হ্যাঁ, আমি ছেলেটিকে দেখেছি, খুব ভালো ছেলে। উজ্জ্বল অস্মিকে সত্যি খুব ভালোবাসে। তুমি তুমি তো ঠিকই করেছো। আরে কিছু কথা বলতে বলতে অনেক রাত্রি হয়ে গেছে, শুতে যাবে না? চলো শুতে চলো, শুতে চলো, যাচ্ছি। শুতে চলো। শো 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 শো। তুমি ঘুমো। আমি তো ঘুমোবো, আমি নাক দেখে ফস ফস করে ঘুমোবো এবারে। আচ্ছা অ্যারেঞ্জ করে দিই। তুমি দেখো রাধা মাধব, আমরা সবাই যেন একে অন্যের ভালো মন্দ, সুখ দুঃখ সবেতে নিজেদের পাশে দাঁড়াতে পারি। শুধু মিলির ব্যাপারটা নিয়ে উজ্জ্বলের সাথে একবার কথা বলতে হবে। উজ্জ্বল, 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 কি? Happy Valentine's Day. Thank you. Happy Valentine's Day. Thank you. এসব কি উজ্জ্বল? আমার সুন্দর বউয়ের জন্য এসবের কোনো দরকার ছিল? মিষ্টি গিফট দরকার তো ছিল। And I love you. I love you too. আজ তোমার কথা ভীষণ মনে পড়ছে দেব। আমি কোনোদিনও ভাবিনি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসবো, বিয়ে করব। আমার জীবনে তোমার জায়গা কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না দেব। রিজু আমার খুব ভালো বন্ধু। ও এমন একটা মানুষ যাকে ভরসা করে সব কিছু শেয়ার করা যায়। আর সেই জন্যই হয়তো আমি এত বড় একটা ডিসিশন নিতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও দেব, আমাকে ক্ষমা করে দিও। কি ভাবছো? কিছু না কিছু না। বুঝেছি, কালকের জন্য টেনশন হচ্ছে তো? না গো, টেনশন নয়, তবে চিন্তা হচ্ছে। বারবার দেবস্মীর কথা ভাবছি যে আমি কোনো ভুল করে ফেললাম না তো। একদম টেনশন করো না, দেখবে যেটা হবে ভালোই হবে। একটা খবর আছে, কাল তো ভাদুরের নিবাসে উৎসব। কে জানে কোথায় আছে।
আশ্চর্য ব্যাপার, এত রাতে কে কথা বলছে? না, কে দেখি তো একবার। কাল পশ্চিমের বিয়ে, রাশি নিজে দাঁড়িয়ে থেকে সেই বিয়েটা দিচ্ছে। বাকি কথা কাল সকালে হবে, এখন রাখছি।